মাত্রকে এইরকম নদীর পার চুরি হয়ে যাচ্ছে, সংস্কার হচ্ছে না, এই অভিযোগগুলো সামনে আসছে। তা তো না, একই সঙ্গে পানীয় জলের সংকট রয়েছে, কল রয়েছে কিন্তু জল পড়ছে না। জলপাইগুড়ির ছবি এমনটাই ধরা পড়েছে। সুবীর এস আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, আরো বিস্তারিত জানবো অভিযোগটা কি। সুবীর, দেখো, আমি এই মুহূর্তে রয়েছি অমরখানা গ্রামে এবং এই অমরখানা গ্রামে একটা অদ্ভুত জিনিস, এই যে পিএইচির পক্ষ থেকে একটা পানীয় জলের প্রকল্পের কাজ শুরু হয়েছিল আজ বেশ কিছুদিন হলো, এবং যেটা অভিযোগ সেটা হচ্ছিল গত 4 দিন থেকে এই কাজটি বন্ধ। কেন বন্ধ দেখো, একবার দেখাতে চাইবো। এখানে তালা দিয়ে দেওয়া হয়েছে, এখানে পরিষ্কার তালা দিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে ঠিকাদার যিনি আছেন তাকে এখানে স্থানীয় যিনি বুথ সভাপতি রয়েছেন তৃণমূলের তার সাথে দেখা করতে হবে। কেন? এইখানে তার অভিযোগ, এই বুথ সভাপতির অভিযোগ, এখানে নাকি নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছিল। তাহলে প্রশ্ন, একটা সরকারি কাজ কি এইভাবে বন্ধ করা যায়? যদিও এখানের যারা বিরোধী রয়েছেন এবং স্থানীয় বাসিন্দারা বলছেন যে তারা কাটমানি পায়নি, যার কারণেই কাটমানি পেতেই এখানে তালা ঝুলিয়ে দিয়েছে, এমনটাই কিন্তু তারা অভিযোগ করছেন। এখন দেখো, এখানে 4 দিন ধরে একটা সরকারি প্রকল্পের কাজ বন্ধ হয়ে রয়েছে। হাজার হাজার মানুষ গ্রামের তারা পানীয় জলের সংকটে রয়েছেন, কারণ তারা এখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটার দূরে থেকে গিয়ে জল আনতে হয় তাদেরকে। এবং এই প্রকল্পটা যদি রাজ্য সরকারেরই প্রকল্প এবং শাসক দল বন্ধ করলো, এই প্রকল্পটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই গ্রামবাসীর মারাত্মক সমস্যা হবে। এখানে একজন স্থানীয় বাসিন্দা রয়েছেন এবং এই যে প্রকল্পের জমিদাতা, এই জমিদাতাও তিনি, এবং তাদেরই জমিতে এই প্রকল্পটা তৈরি হচ্ছে। কি বলবেন, কেন তালামালা হলো, এখন পর্যন্ত কি অবস্থা? দেখেন, এখনও পর্যন্ত তো গত 5 দিন হলো এই অবস্থায় রয়েছে। তো 5 দিন থেকে এখানকার যে কাজটা, টোটাল কাজটা একদম বন্ধ হয়ে আছে। তো কাজটা প্রায় 2022 সালে শুরু হয়েছিল, তো 22 থেকে প্রায় 2 বছরের বেশি হয়ে গেল সময়। তো প্রায় ধরেন 99% কাজ শেষ হয়ে গেছে। শুধুমাত্র আয়রনের একটা ছোট ট্যাঙ্কি বসতো ফিল্টারের জন্য, সেটা হলেই একদম বাড়ি বাড়ি জল পৌঁছে যেত। আর বাড়ি বাড়ি পর্যন্ত কিন্তু কানেকশন, যেটা হোম কানেকশন, সেটাও হয়ে গেছে। তালাটা মারলো কেন? তালাটা মারলো, দেখেন, ওটা তো পার্সোনাল আমাদের সাথে এসে কিছু বলেনি বা গ্রাম প্রতিবেশীকে নিয়েও বসেনি। ওনারা পার্সোনালভাবে 7-8 জন লোক এসে এই কাজটা করলো। তা একটা ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে, বুথ সভাপতি নিজে দাঁড়িয়ে আছেন এবং নিজে দাঁড়িয়ে এসে এখানে গেটের মধ্যে তালা মারাচ্ছেন। এইটাকে কিভাবে দেখছো তোমরা? আমিও তো এই গ্রামেরই বাসিন্দা। আমিও এই গ্রামেরই বাসিন্দা। তো বিষয়টাকে মোটেই আমরা কেউই ভালো চোখে দেখছি না, যেহেতু পানীয় জলের একটা বিষয়। এখানে তো কোনো মানে জাতি ধর্ম বর্ণ কোনো পলিটিক্স এখানে আসতে পারে না, যেহেতু জল সবারই প্রয়োজন। এখন যদি এই আমি জল খাবো, উনি জল খাবেন, এটা তো হতে পারে না। তো এই ক্ষেত্রে গ্রাম প্রতিবেশীর একটাই কথা, যে কেন ওনারা তালা মারলো। যদি নিম্নমানের কোনো সামগ্রিক দিয়ে এখানে কাজ হয় তো তারা এসে পার্সোনাল কমপ্লেন করতো, বলতো যে প্রত্যেকটা ক্ষেত্রে স্পষ্ট হচ্ছে যে প্রশাসন উদাসীন। আর এদিকে বড় বড় কথা বলা হচ্ছে যে উন্নয়ন হয়েছে, উন্নয়নের খতিয়ান এটা হতে পারে। আপাতত তোমাদের প্রত্যেকেই ধন্যবাদ জানাবো, কিন্তু এটাও দেখার যে এই সব সমস্যার সমাধান কবে হয়।